নমস্কার দর্শক বন্ধুরা। আচ্ছা, খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়া খুললেই আজকাল কি দেখতে পাচ্ছেন? চারদিকে শুধু এআই আর এআই। কেউ বলছেন চ্যাট জিপিটি এসে মানুষের চাকরি খেয়ে নিল, কেউ বলছেন এআই নাকি এখন মানুষের মন ভোলাচ্ছে, কবিতা লিখছে, এমনকি রকেটও চালাচ্ছে। 2026 সালে দাঁড়িয়ে দুনিয়াটা কেমন যেন জাদু মন্ত্রে বদলে যাচ্ছে, তাই না? ये बड़ी अच्छी बात कही आप। কিন্তু দাঁড়ান, এই চ্যাটটি বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে যদি আপনি আমাদের পাড়ার যে কোনো একটা সরকারি অফিসে নিয়ে গিয়ে ছেড়ে দেন, তাহলে কি হবে বলুন তো? এআই বাবু গিয়ে বড়বাবুর টেবিলের সামনে দাঁড়াবে আর বড়বাবু চশমাটা নাকের ডাগায় নামিয়ে বলবেন, কি চাই? এআই? অত বুঝি না বাবু, লাঞ্চের পরে আসুন। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो। হ্যাঁ ভাই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপানো এআই বিপ্লব বনাম আমাদের চিরকালীন অমর এবং অপরাজেয় সার্ভার ডাউন কালচার। একটু ভেবে দেখুন, সিলিকন ভ্যালির বিজ্ঞানীরা দিনরাত এক করে এমন রোবট বানাচ্ছেন যা চোখের পলকে কোটি কোটি ডেটা প্রসেস করতে পারে। আর আমাদের এখানে আপনি আধার কার্ড, ভোটার কার্ড বা সামান্য একটা জমির কাগজ ঠিক করতে লোকাল সরকারি অফিসে যান, সেখানে 4 জন ক্লার্ক বসে আছেন, কম্পিউটার স্ক্রিনটা জলজল করছে, কিন্তু আপনি কাগজের ফাইলটা বাড়াতেই ওপাশ থেকে একটা ঐতিহাসিক ডায়লগ ভেসে আসবে, হ্যাঁ এখন হবে না, লিঙ্ক নেই, সকাল থেকেই সার্ভার ডাউন হয়ে বসে আছে। हमारे यहाँ ऐसा ही होता है। বাইরে ভাই, এই সার্ভার ডাউন আর লিঙ্ক নেই হলো ভারতের সরকারি খাতের এমন এক ব্রহ্মাস্ত্র, যার সামনে আমেরিকার গুগল, মাইক্রোসফট আর ওপেন এআই এর সব বিজ্ঞানী এসে হাঁটু গেড়ে বসে পড়বে। চ্যাট জিপিটি হয়তো সেকেন্ডে এমবিএ এর থিসিস লিখে দিতে পারে, কিন্তু আমাদের অফিসের বড়বাবুকে দিয়ে একটা ফাইলে সই করানোর ক্ষমতা ওই কৃত্রিম বুদ্ধিমত্তার বাবারও নেই। गजब बेइज्जती है। আচ্ছা, জাস্ট একটু কল্পনা করুন তো, যদি কোনোদিন আমাদের সরকারি অফিসগুলো পুরোপুরি এআই দিয়ে বদলে দেওয়া হয়। আপনি অফিসে ঢুকলেন আর টেবিলের উপরে একটা রোবট বসে আছে, আপনি বললেন, রোবট বাবু আমার এই কাস্ট সার্টিফিকেটটা একটু ভেরিফাই করে দিন না। রোবট প্রথমে আপনাকে স্ক্যান করবে, তারপর তার মেকানিক্যাল ভয়েসে বলবে, দুঃখিত নাগরিক, আমার প্রসেসর এখন দুপুরের টিফিন টাইমে লোড হচ্ছে। প্লাস্টিকের কৌটো থেকে লুচি আর আলুর দম খাওয়ার অ্যালগরিদম শেষ না হওয়া পর্যন্ত আমার সার্ভার ডাউন থাকবে। দয়া করে দুপুর 3টের পর রিফ্রেশ করুন। শুধু তাই নয়, এআই হয়তো মানুষের ভুল ধরতে পারে, কিন্তু সরকারি অফিসের টেবিলের তলা দিয়ে কিভাবে ফাইল গলাতে হয় সেই হিউম্যান টাচ কি এআই কোনোদিন শিখতে পারবে? হ্যাঁ, नहीं 100 টাকার নোটটা ফাইলের ভাঁজে কিভাবে গুঁজে দিলে সার্ভার হঠাৎ করে আপ হয়ে যায়, সেই কোডিং কিন্তু কোনো মার্কিন বিজ্ঞানী আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেননি। এটা শুধু আমাদের দেশের খাঁটি হিউম্যান ইন্টেলিজেন্সই পারে। আসল সমস্যাটা প্রযুক্তি নয়, সমস্যাটা হলো আমাদের মানসিকতার আপগ্রেডেশনের। আমরা 5G থেকে 6Gতে চলে যাচ্ছি, কিন্তু আমাদের সিস্টেমের স্পিড এখনো সেই নোকিয়া 1100 আমলেই আটকে আছে। পৃথিবীর সব বড় বড় টেক জায়েন্টরা হিমশিম খাচ্ছে কিভাবে কাজ দ্রুত করা যায়, আর আমাদের এখানে চর্চা হয় কিভাবে একটা সাধারণ কাজকে অন্তত 3 মাস ঝুলিয়ে রাখা যায়। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? কোনো সমাজবিজ্ঞানী তো রসিকতা করে বলেন, বিজ্ঞানীদের উচিত এআইকে আরো উন্নত করার আগে আমাদের দেশের একটা সরকারি অফিসে এসে ইন্টার্নশিপ করানো। রোবটগুলো যখন দেখবে যে কারেন্ট চলে গেলে কম্পিউটার নয়, হাত পাখা চালিয়ে বড়বাবু মুড়ি চানাচুর খাচ্ছেন, তখন রোবটের শর্ট সার্কিট হয়ে যাবে। এআই তখন নিজেই উইন্ডোজ শাটডাউন করে বলবে, আমার দ্বারা এই সার্ভার চালানো সম্ভব নয়, আমি হিমালয়ে চললাম। সুতরাং বন্ধুরা, এআই আসুক কিংবা রোবট বিপ্লব হোক, আমাদের একটা কথা মনে রাখতে হবে, সিলিকন ভ্যালির কোডিং যত জোরালোই হোক না কেন, ভারতের সার্ভার ডাউন কালচারের ইমিউনিটি কিন্তু তার চেয়েও অনেক বেশি স্ট্রং।
তাই চ্যাট জিপিটি নিয়ে বেশি ভয় পাবেন না, ওটা নিয়ে আমেরিকার মানুষের চাকরি চলে যেতে পারে, কিন্তু আমাদের দেশে বড়বাবুর চেয়ার আর চায়ের কাপ অমর ছিল, অমর থাকবে। আচ্ছা, আপনাদের কি অভিজ্ঞতা বলুন? শেষ কবে সরকারি অফিসে গিয়ে লিংক নেই শুনে বাড়ি ফিরে এসেছে? কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে, যদি আমার ইন্টারনেটের সার্ভার ডাউন না হয়। নমস্কার।